It's evening time. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জিআর ব্লগস। আশা করি আপনারা সকল ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো জিআর ব্লগসে নতুন আরেকটি এপিসোড দেখার লাগি আপনারা আমন্ত্রণ জানাই। আর আশা করি আপনারা খুব ভালো লাগবে। তো দেখতে পারা সন্ধ্যার সময় কোনো আলো টালো নাই খুব একটা, যেহেতু সন্ধ্যার টাইম, বাচ্চারা খুব বেশি চলছে, এক্সাম শেষ হয়েছে আর খুব বেশি চলছে যে পিৎজা খাইব। তখন কিতা হতাম, সন্ধ্যার সময় রেডি হইয়া ছাদের উপরে একটু উঠলাম। ছাদের উপরে উঠার পর তো আমরা 2-1 মিনিট হাঁটাহাঁটি করলাম। ছাদের উপরে কিন্তু বিকেলবেলা অনেক ভালো লাগে হাঁটতে, আর আমরা ছাদটা আসলেই ফ্রি। It's evening time. We are going to eat pizza. Let's go with us. Let's go with us. পিৎজা খাওয়াত বাড়িতে গিয়ে আমরা মেলাত গেছি, গিয়ে হবিগঞ্জের বাণিজ্য মেলা শুরু হয়েছে। তখনও কিন্তু টিকিট আসিল না। এখন যে আমার ভিডিওটা পাবলিশ হইব, এখন কিন্তু অলরেডি 21 তারিখ থেকে, মানে রবিবার থেকে টিকিট শুরু হয়ে গেছে। কি যেহেতু আমরা বাসার কাছে হই, তো গেলাম গিয়ে আমরা বাণিজ্য মেলাত হই। আর আমরা কিন্তু রিয়েলি জানি না যে টিকিট চলছে কি না। আমরা গিয়ে দেখি টিকিট নাই, ফ্রি ঢুকতে দেওয়ার, সবাই ঢুকে। তো মেলায় গেলাম, মেলায় গিয়ে একটু হাঁটাহাঁটি করলাম, দোকানগুলা ঘুরে ঘুরে দেখলাম। আর টিকিট না লওয়ার কারণ দেখতে পাবে, আমরা তো ঘুরে ঘুরে দেখলাম, আর প্রায় 30% এর মতো দোকান এখনো কমপ্লিট হয়েছে না, মানে এখনো ইনকমপ্লিট, এখনো মাল টাল তারা তুলছে না, এখনো টিনের বেড়া টেরা আছে না, যে এখন তো বান তুফানের দিন, তারা ঠিকঠাক করবে, এগুলো হয়েছে না, ইনকমপ্লিট। দ্যাটস ওয়াই তারা টিকিট এড করছে না। তবে আমরা যে 2 দিন আগে গেছিলাম, 2 দিনের ভিতরে তারা সবকিছু কমপ্লিট হয়ে ঠিকই 21 তারিখ থেকে টিকিট চালু করছে। টিকিট মেবি 20-30 টাকা করে রইব, আমি আসলে সঠিক হইতে পারলাম না। যাই ঠিকই আমার হাজব্যান্ডে পে করেন দিকে, আমি আসলে এগুলা খবর রাখতাম পারি না আর কি। তবে আগে অবশ্যই একা একা অনেক ঘুরাইছি, অথবা বান্ধবী তাদের সাথে, কিন্তু বিয়ার পরে বুঝরা তো সব তো সাথে থাকবা, সো তারা পে করে দিন, আমি আর হইতামও পারি না যে আসলে কত টাকানের কোনানো, অথবা রিক্সা বাড়াই হতো। বাচ্চারা লিয়ে যখন স্কুলে যাই তখন দুনিয়ার খবর কইতে পারি, আদারওয়াইজ নট। তো দেখতে পারা ঘুরিয়া ঘুরিয়া আমি কিন্তু একটা পিৎজা কাটার লইলাম, কারণ কিতা নিতাম এখনো কিন্তু ইনকমপ্লিট নাই। আমরা যে দোকানগুলা চক্কর মারছি এগুলা কিন্তু কমপ্লিট। তো আমি একটা পিৎজা কাটা লইলাম, কারণ আমার আর কিছুর দরকার নাই। মেলা থেকে খুব বেশি একটা কিছু লই না, যদি আনকমন কিছু দেখি লওয়ার চেষ্টা করি। তারপরে কিন্তু আমরা ঘুরে ঘুরে আবার বাড়ি গেলাম গি। তো সবচেয়ে মধ্যে পিজ্জা কোনটা ভালো লাগবে? স্পেশাল এগুলো এরা নেতা স্পেশাল চিকেনের ফাইনালি আমরা আইলাম একটা দোকানও। এখানের মাঝে আমরা বেশিরভাগ বার্গার, পিৎজা, কেশনাট সালাদ, মানে এই টাইপের আর কি স্পেশাল ফাস্ট ফুড যারা হয়, আপার ক্লাস ফাস্ট ফুড, পিৎজা, বার্গার, ওই টাইপের কিছু হইলে আমরা ওই দোকানে খাই। অবশ্য নাম হইতাম না, যদি কোনো ওই যে সাইডের সিমটম, রোগের যেলা সিমটম আছে রেস্টুরেন্টের, যে এই যে কালার বালার আছে, এগুলো দেখে যদি কেউ চিনতে পারেন তো চিনলা, দ্যাটস ইট। দোকানের নাম নেওয়ার আসলে আমার কোনো ইচ্ছা নাই, কারণ আমার আরো 2-1টা চ্যানেল আছে। এটা আসলে কোনো কিছুর প্রশংসা হইলেও লাভ নাই। নিজের চ্যানেল নিজে যেভাবে গ্রো হইবা ওভাবেই গ্রো হইব, সেগুলির প্রশংসা হইয়া কোনো দোকানের নাম লইয়া কিচ্ছু হইতো নাই। স্পন্সরশিপ এটা কিন্তু আলাদা। তো আচ্ছা, যাই হোক, দেখতে পারলাম আমরা কিন্তু পিৎজা খাই নিলাম, আর এমন ভাবে চিজ সেট করা, মানে আসলে খেয়ে ওই সুন্দর হয়ে যা টাইম না শেষ করার মতো নাই। আমারে তো আর দেখা যান না, ইনশাল্লাহ দেখা যাইতো নাই, যাইতে পারে মাঝে মধ্যে। আর আমার এরা যে খাইরা আপনারা বসে দেখরা, কেউই কিন্তু পারফেক্টলি, আমি নিজেও মানে পিৎজা খাই, মানে একটানে খাইতাম পারছি না। চিজগুলা অবশ্যই ঝুলন্ত অবস্থায় আসলো, এই সমস্ত চিজ আসলো, আসলে খুবই ভালো আছে পিৎজাটা। খাওয়া দেখে অবশ্যই বোঝা যায় সবাই কিন্তু খুব মজা হইরা খাইছেন, আমি নিজেও খাইছি, যদিও আমার দেখা যান না, অথবা আমার পিৎজার টুকরাটা দেখতে পারা চিজে বড়া আসলো। যাই হোক, পিৎজা বলতে তো চিজই, আমি কোথায় কোথায় লাগে অনেকবার হইলিছি, এটা আদিল খিলা কিচ্ছু নাই, পিৎজা বলতেই চিজ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগছে। এরকম নতুন নতুন
চিজ খাই, বার্গার খাই, এরকম নতুন নতুন ব্লগ টাইপের ভিডিও আমি কন্টিনিউ আপলোড করতে থাকবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, এমনকি আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই।